গুড মর্নিং এভরিওয়ান। আমি আজকে আবার একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমরা রিসেন্টলি, এখন তো জুলাই মাসের শুরু, আমরা এখানে মার্চের এন্ডে এই বাড়িটায় মুভ করেছি। তো এই বাড়িটা হচ্ছে 3 BHK, আর এখানে হচ্ছে আছে 3টে রুম আছে, আর একটা কমন রুম, একটা কিচেন, একটা লন্ড্রি রুম, আর একটা বিশাল বড় ব্যাকইয়ার্ড। দেখতে পাচ্ছেন একটা ব্যাকইয়ার্ড আছে এখানে বড়। তো এই পাশের বাড়িতে না একটা ডগি আসে, তাকে মাঝে মাঝে আমি যখন এখানে আসি, সে মাঝে মাঝে এই যে ফাঁকটা আছে, এই যেখানে একটা কাঁচের একটা কিছু একটা রাখা আছে, এটা যার বাড়ি তারা রেখেছে, হয়তো এখানটা ভেঙে গেছে বলে রেখেছে নাকি আমি জানি না। এই ডগিটা এখানে মুখটা বের করে, ঠিক আছে, বাট আজ এখনও সে আমি দেখতে পাইনি, তো সেই জন্য সে আসেনি। যাই হোক, তো আমরা হচ্ছে এই বাড়িটা রিসেন্টলি মুভ করেছি। তো এখানে বিশাল বড় ব্যাকইয়ার্ড একটা আছে, যেখানে আরামসে ক্রিকেট, ফুটবল সব কিছু খেলা যায়। তো কিন্তু মুশকিল হচ্ছে এইসব ব্যাকইয়ার্ডওয়ালা বাড়িতে সেটা হচ্ছে মানে এই ঘাসগুলো কাটতে হয়, ঠিক আছে, মানে ঘাস কাটা তোমার দায়িত্ব। তো তার জন্য মোয়ার কিনতে হবে তোমাকে, আর যদি তুমি বাইরের লোক চাও ঘাস কেটে দেবে তাহলে প্রচুর টাকা পয়সা নেয়, ঠিক আছে। অত আমরা আমরা একটু গরিব লোক আছি এখানে বলা যেতে পারে। আমরা জাস্ট স্টুডেন্ট ছিলাম, আমার হাজব্যান্ড জাস্ট মানে জব পেয়েছে, আমি এখনও কোনো জব পাইনি, আমি চেষ্টা করছি জবের, তো দেখা যাক কী হয়। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে থাকার বা এরকম কিছু কোনো প্ল্যান কখনো ছিল না অস্ট্রেলিয়াতে পিএইচডির পরে। তো আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয়ে যায় যখন, মানে ও যেহেতু আমার থেকে আগে এখানে এসেছিলো, এক বছর একটু বেশি, তো ফলে স্বাভাবিকভাবে ওরা 1 বছর আগে, আমার 1 বছর মোর দ্যান 1 ইয়ার আগে ওর শেষ হয়ে গেছে। তো সেই জন্য ও তখন আমি যেহেতু এখানে আছি, ও প্রাইমারিলি এখানে ট্রাই করছিল যে ওকে মানে এখানে যদি ও আছে এখনও, আমার তখনও বিইডি কমপ্লিট হয়নি, 1.5 বছর বাকি আছে। তো তখন আর কি এখানে ট্রাই করছিল, তো এখানে হচ্ছিল না। এখানে অ্যাকচুয়ালি এখানে জব পাওয়া মানে বেশ ডিফিকাল্ট, ঠিক আছে, প্লাস তুমি এখানকার রেসিডেন্ট নাও, এসব কিছু নাও, তো সেই জন্য। তো এনিওয়েজ, তো তারপরে ইন্ডিয়াতেও ট্রাই করছিল কিছু কিছু জায়গায়, ইন্ডিয়াতেও ওর হয়নি, মানে ও অ্যাকচুয়ালি এখানে তারপরে জব পেয়েছে, সেটা অনেক দিন পরে, মানে বলতে পারেন যে ওর জব মানে ওর পিএইচডি কমপ্লিট হওয়ার মোর দ্যান 1 ইয়ার পর ও যে জবটা এখন করছে সেটা পেয়েছে। তো যেহেতু ও এখানে জব পেয়ে গেছে, আর আমার পিএইচডি কমপ্লিট হয়েছে এই ফেব্রুয়ারিতে, তো সেই জন্য আমি হচ্ছে এখন এখানেই চেষ্টা করছি যদি কিছু জবটা পাই আর কি, জানি না কি হবে। যাই হোক, তো সেই জন্য আর এখানে আমরা যেহেতু এখানকার রেসিডেন্ট নই, আমরা ওয়ার্ক ভিসায় আছি, আর এখানে হচ্ছে মানে রেন্ট খুব বেশি, মানে আমরা তাও এটা না অনেক দূরে থাকি, যেখানে মেন সিটি থেকে আমরা 1 ঘন্টা মানে ট্রেনে লাগে, সেখানে থাকি আর কি, 2টো ট্রেন চেঞ্জ করে যেতে হয়। তো কিন্তু মানে ওখানে থাকতে হলে যেমনটা রেন্ট তার থেকে আমাদের আর কিছু থাকবে না আর কি খাওয়ার জন্য, ঠিক আছে, প্লাস আমার একটা বেবি আছে, ঠিক আছে, তার জন্য তারও কষ্ট আছে। তো আর আমি যদি যতক্ষণ না জব পাচ্ছি ততক্ষণ মানে কি বলে, আমাদের একটু বুঝে সুঝে চলতে হয় আর কি। এখানে দেখুন 2টো মোয়ার আছে, এখানে এর একটা স্টোর রুম আছে, আমরা যদি ইউজ করি না জানি না, অন্ধকার কি হয়ে আছে। তো দেখা যাক, আমি আগে একদিন এসেছিলাম, বাট জানি না কি সাপ টাপ যদি থাকে বা কিছু থাকে, সে জেনারেলি অ্যাভয়েড করি এখানে আসা। ওকে, বাট আমার হাজব্যান্ড তো এসে ক্লিন করেছে কোনো দিন। এইটা হচ্ছে একটা স্টোর রুম, জিনিসপত্র কিছু রাখার জন্য, অনেক বড় অ্যাকচুয়ালি বাড়িটা। তো আমরা অ্যাকচুয়ালি এতদিন অবধি একটা ছোট্ট 1 BHK ইউনিটে থাকতাম, একটাই বেডরুম, তার সাথে অ্যাটাচড বাথরুম, আর একটুখানি জায়গা, মানে কমন প্লাস কিচেন আর কি, এরকম একটা বাড়িতে থাকতাম। কিন্তু আমার মেয়ে মানে আমার বাচ্চা, ও না একটু বড় হচ্ছে, তো আর এখানে তো খুব ঠান্ডা হয়, আর সবসময় বাইরে আর ওখানে কোনো বাইরে কোনো জায়গা ছিল না আর কি সেরকমভাবে, মানে ঘেরা কোনো জায়গা। তো আমার এটা একটু বড় হচ্ছে, তো এখানে শীতকাল হচ্ছে, মাঝে মাঝেই মানে বৃষ্টি হয়, মানে শীতকালই বর্ষাকাল, অ্যাকচুয়ালি শীতকালে বৃষ্টি হয়, ঠিক আছে। তো সেই জন্য মানে আমাদের এরকম একটা দরকার যাতে ও একটু খেলতে পারে আর কি, ঘরের মধ্যে হলেও খেলতে পারে। তো যেহেতু ওটা 1 BHK ছিল, খেলার কোনো জায়গা ছিল না ওর, পুরো বদ্ধ ছিল আর কি। তো সেই জন্য আমরা চাইছিলাম যে অ্যাটলিস্ট 2 BHK কোথাও একটা পেতে।
কিন্তু কাছাকাছি মানে ওই সিটির কাছাকাছি বা কিছু যেখানে ইউনিভার্সিটির কাছাকাছি প্রচুর কস্টলি, মানে রেন্ট হিউজ, মানে আমাদের মানে একজনের জব দিয়ে হবে না আর কি সেই রেন্ট দিয়ে। তো সেই জন্য আমরা অনেক দূরে এসেছি। তো এখানে যেটা আছে সেখানে আমরা এখনও থাকছি। তো এটাও অনেক বড় ব্যাকইয়ার্ডটা। এদিকের না ঘাসটা কাটা হয়নি, কালকে আমরা কাটছিলাম, তো বাকিটা কাটতে হবে। অ্যাকচুয়ালি বিশাল বড়, এগুলো মুশকিল। এখানে গাছ লাগানো যায়, কিন্তু আপাতত আমি মানে আমার একটা ছোটো বাচ্চা আছে, তো তাকে নিয়ে সব কিছু করে মানে একটু ডিফিকাল্ট হয় বলে আমি এখনও কিছু করিনি। বাট আমার মা বলতে থাকে যে তুই একটু গাছ লাগাতে পারিস না, এত বড় ব্যাকইয়ার্ড কজন পায়, ঠিক আছে। তো যাই হোক, আমরা যে বাড়িতে থাকি রেন্টেড, সেটা হচ্ছে এইটা ব্যাক থেকে, ঠিক আছে। আমি একটু ছোটো করে দেখালে বেটার বোঝা যাবে। এই বাড়িটা, এইটা, এই যে দুটো জানলা দেখা যাচ্ছে, এটা দুটো রুমের জানলা দেখা যাচ্ছে। এই পাশে একটা রুম আছে, এদিকে একটা বাড়ি আছে, ঘেরা, মানে ইটস গুড। আর সুন্দর আজকে রোদ উঠেছে, বাট খুব ঠান্ডা আজকে। রাতে টেম্পারেচার ছিল 1 ডিগ্রি, শীতকাল তো কিন্তু যাই হোক। তো আমরা যে জায়গাটায় থাকি এটাকে ল্যাভারটন বলে। আর এর আগে আমরা থাকতাম হচ্ছে অ্যাল্টোনা সি হোম এরকম একটা জায়গায়। সেখানটা মানে ভীষণ আরও ঠান্ডা ছিল এখানের থেকে, কারণ সেখান থেকে না 5 মিনিট দূরে মানে সমুদ্র ছিল, সি বিচ ছিল, ঠিক আছে। তো তখন যদি মেবি আমি ভ্লগিং শুরু করতাম, তাহলে আপনাদের মাঝে মাঝেই আমি বিচের ছবি টবি দেখাতে পারতাম। বাট তখন আমি এত ব্যস্ত ছিলাম, আমার নিজের পিএইচডি ছিল, প্লাস বাচ্চা সামলে পিএইচডি, মানে আমার হাজব্যান্ড আর আমি রীতিমতো মানে হয় না যে একদিনও রেস্ট পেতাম না তো সেই জন্য হয়নি পসিবল আর কি। তো নাহলে আমার বরাবরই, আর এখানে হচ্ছে কথাবার্তা বলা সেরকম লোক নেই, তো এটাও একটা মানে মাধ্যম আর কি, যে আমি আপনাদের সাথে গল্প করতে পারবো। এটা হচ্ছে একটা গ্রিন অ্যাপেল ট্রি, জানি না কবে হবে বা কি, এটা মানে আগে থেকেই ছিল। তো আমরা দেখছিলাম নিচে শুকনো শুকনো কিছু মানে আপেল ছোটো ছোটো আপেল পড়েছিল, তা থেকে বুঝতে পারলাম যে এটা কোনো অ্যাপেল ট্রি, গ্রিন অ্যাপেল ট্রি। দেখা যাক যদি হয়, ফল টল দেয়। ওকে, তো আজকে আমার যেটা বলার সেটা হচ্ছে একাকিত্ব যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে খুব একটা মানে ভাইটাল জিনিস। তো আমি হচ্ছে যখন এতে থাকতে শুরু করলাম না, ওই ফ্ল্যাগস্টাফে যেখানে বললাম, তো সেখানে কি সারাদিন আমি সকালে ল্যাবে চলে আসতাম 10টার মধ্যে। এবার ইনিশিয়ালি আমার না কোনো ক্লাস ছিল না, কারণ আমি জয়েন করেছিলাম আগস্টে, আর এখানে সেশন শুরু হয় জুলাই থেকে। মানে জাস্ট আমি পরের বছর জানুয়ারির আগে থেকে আমার কোনো কোর্স ওয়ার্ক শুরু হবে না, মানে সাবজেক্ট যেগুলো। তো সেই জন্য আমি মানে হয় না, ক্লাস হচ্ছিল না। আর ইনিশিয়ালি যে রিসার্চ যেসব ব্যাপার স্যাপার, সেগুলো ঠিকঠাক করে মানে হচ্ছিল না আর কি। তো না মানে ভালো লাগছিল না। প্লাস হচ্ছে আমি ফার্স্ট টাইম না এরকম বাড়ি থেকে এত দূরে, কখনো সবসময় কাছাকাছি থেকেছি কলকাতায়, নাহলে খড়গপুরে। তো মানে উইকেন্ডে কখনো বাড়ি চলে গেলাম, মানে 1 মাসে বা 2 মাসে একবার বাড়ি তো যেতামই, এরকম টাইপের। খুব চাপ থাকলে 2 মাসে যেতাম, আদারওয়াইজ তো যেতামই। প্লাস পুজোর ছুটি, এই ছুটি তাই ছুটি হিসেবে বাড়ি চলে যেতাম। তো আমি কিছুটা মানে গল্প করতে, কথা বলতে সবার সাথে, মানে একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, বন্ধু বান্ধব এইসব একটু তো এখানে না আমার খুব একা একা লাগতো। ওই যে যারা আমার ওখানে ছিল মসে, মানে বাকি রুমমেটস মানে ফ্ল্যাটমেটস যারা, ওরা তো মানে গ্র্যাজুয়েট স্টুডেন্টস ছিল, তো ওদের লাইফস্টাইলটা আলাদা ছিল আর কি। মানে ওরা হচ্ছে ওদের কোর্স ওয়ার্ক হলো, রিসার্চ নয় তো মানে ওরা ওদের বন্ধু বান্ধব এসব নিয়েই ব্যস্ত ছিল। তো মানে আমি ওই দেখা হলে কথাটা হতো, বাট সেইভাবে যে মানে টাইম স্পেন্ড করা বা কিছু সেগুলো হতো না। তো এটা একটা মেজর জিনিস। তো আর আমার মানে ডিপার্টমেন্টে বা আমার ল্যাবে ইন্ডিয়ান অনেকে ছিল, বাট ওরা না মানে যে যার মানে হয় না, তখন ওরা অলরেডি মানে আগে জয়েন করেছে। মানে একটা মেয়ে আমার থেকে ঠিক 4 মাস, ও এপ্রিলে জয়েন করেছিল, ওর কোর্স ওয়ার্ক ছিল, ও ইন্ডিয়ান ছিল, কিন্তু ও মানে ওর কোর্স ওয়ার্ক ছিল তো খুব বিজি ছিল, প্লাস ও অন্য জায়গায় থাকতো। আর আমি ওরম না কারোর সাথে পাইনি যে মানে যে পিএইচডি স্টুডেন্ট যার সাথে আমি টাইম স্পেন্ড করব বা মানে একটু ঘুরতে টুরতে যাবো, মানে ওরা আলাদা বন্ধুবান্ধব ওরা পেয়ে গেছিলো যাদের সাথে থাকবে। আমি তো একটা স্টুডেন্ট অ্যাকোমোডেশনে ছিলাম, জেনারেলি ওরা ওরকম কেউ থাকে না, ওরা জেনারেলি পিএইচডি স্টুডেন্টের সাথেই আরও পিএইচডি স্টুডেন্টরা থাকে। তো আমি সেটা পাইনি আমার কারোর সাথে। আমি খুঁজছিলাম যে যদি কারোর সাথে থাকে অপশন, বাট মানে আনলাকিলি আমি পাইনি। তো ইনিশিয়ালি ওই জিনিসটা বড্ড খারাপ লাগে আর কি, যে একা একা লাগে খুবই এখানে।
আস্তে আস্তে যখন বন্ধুবান্ধব হবে একটু একটু তখন সেটা ঠিক হয়ে যায়। বাট এখানে মানে এই চাপ এত পড়াশুনো রিসার্চের যে অনেকেরই মানে টাইম হয় না সেরকম আর কি। সবাই সারাদিন হয়তো ল্যাবেই আছে, রাতেও ল্যাবেই আছে, এরকম আর কি, যে মানে অনেক টাইম আছে ঘুরতে যাচ্ছে বা এটা সেরকম হয়নি আর কি। যাই হোক, তো মানে যদি কেউ এখানে আসতে চায় বা কিছু, তাহলে তাকে এই জিনিসটা তো মাথায় রাখতে হবে যে মানে আগে থেকে যদি পসিবল হয় কোনো গ্রুপ বা কিছু কোনো মানে বন্ধুবান্ধব করা, সেইগুলো মানে করে রাখা। কারণ যদি আমার মতো সে মানে ফ্যামিলি ওরিয়েন্টেড বা একটুখানি কথাবার্তা বলতে চায় এরকম হয় না, তাহলে তার খুবই খারাপ লাগবে ইনিশিয়ালি। আমি জানি এরকম লোকজন যারা চলে গেছে ছেড়ে, মানে যাদের ভালো লাগেনি, মানে ফ্যামিলি মিস করেছে, মানে এরকম করছিল, তো এরকম হয় আর কি। তো ফ্রেন্ডস বানানো মানে এখানে খুব ইম্পর্টেন্ট। তো যদি পসিবল হয় আগে থেকেই যদি মানে বন্ধু কেউ বানিয়ে নিতে পারে, তাহলে সেটা একটা বিশাল প্লাস পয়েন্ট আর কি। এটা কি ফুল কে জানে, এখানে দেখলাম আজকে ফার্স্ট। জানি না এটা কি গাছ, নো আইডিয়া, ওটা অনেক হয়েছে গাছটা, ডোন্ট নো। ঠিক আছে, তাহলে আজকে আমি আমার নতুন ব্যাকইয়ার্ড দেখালাম আপনাদের, ঠিক আছে। প্লাস হচ্ছে যদি এখানে কোনো গাছ লাগিয়ে আবার দেখাবো। আর হচ্ছে আমি বললাম যে এটা খুব ইম্পর্টেন্ট, যদি কেউ আসতে চায় তো মানে যাতে একাকিত্ব না ফিল করে, আগে থেকে যদি খোঁজ খবর নিয়ে মানে কোনো গ্রুপ বা কিছু জয়েন করতে পারে। ইউনিভার্সিটি অনেক গ্রুপ থাকে যেগুলো আমি জানতাম না, ইন্ডিয়ানস ইন মেলবার্ন বলে গ্রুপ আছে, তাহলে হয়তো একটু মানে ওই খারাপ লাগাটা কম হয়ে যায়। আকাশটা কি সুন্দর নীল, কয়েকটা পাখি উড়ছে। ওকে, আবার তাহলে পরের দিনের ব্লগে দেখা হচ্ছে, কথা হচ্ছে আরেকটা কিছু গল্পের।